ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে যেন স্বস্তি ফিরছে বিশ্ববাজারে। আকাশছোঁয়া তেলের দাম মাত্র 12 ঘন্টায় 15% কমে নেমেছে $100। ইতিবাচক ধারা ফিরেছে বৈশ্বিক পুঁজিবাজারেও, যদিও এখনও অব্যাহত রয়েছে সামরিক অভিযান। ট্রাম্পের বার্তার পরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি দিয়ে রেখেছে তেহরান। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। Within 2 weeks, maybe 3. We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts of. তেহরানের সাথে আলোচনা কিংবা কোনো চুক্তি ছাড়াই এবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আভাসে বিশ্ববাজারে কমতে শুরু করে অপরিশোধিত তেলের দাম। $119 ওঠার পর 12 ঘন্টার মধ্যেই 15% কমে তা নেমে আসে $100 ঘরে। তবে তেলের দাম কমলেও বিশ্ববাজারে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে স্বর্ণের দাম। 1.5% বেশি বেড়ে প্রতি আউন্স উঠেছে $4,700 উপরে। অথচ গেল সপ্তাহে যুদ্ধের কারণে 1983 সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন দেখা যায় স্বর্ণের বাজারে। চাঙ্গা হচ্ছে বৈশ্বিক শেয়ার বাজারও। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের S&P 500 ও নাসডাক কম্পোজিটে সূচক বাড়ে 3% বেশি। অন্যদিকে এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে 9.1%, জাপানের নিক্কেই 225 5%, আর নিফটি 50 ও সাংহাই স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়ে 1.5% হারে। ইতিবাচক ধারায় চলছে ইউরোপের শেয়ার বাজারও। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অব্যাহত রয়েছে সামরিক সংঘাত। এরই মাঝে ইরানের বিপ্লবী বাহিনী হুঁশিয়ারি দিয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন কোম্পানিগুলোর উপর হামলা করার, যে তালিকার মধ্যে রয়েছে বোয়িং, মাইক্রোসফট, অ্যাপল, গুগল সহ 18টি প্রতিষ্ঠান। ইউরোপীয় ইউনিয়নের মতে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ইঙ্গিতেও শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরছে না ইউরোপের তেল গ্যাসের বাজার। এরই মধ্যে জ্বালানির সংকটে অঞ্চলটিতে গ্যাসের দাম 70% এবং তেলের দাম বেড়েছে 60%-এর বেশি। নাদিয়া ইসলাম তুলি, 71।